বলে সুন্নত নামাজ না পড়িলে কেমনে নবীর সুপারিশ পাবে? পাবে না আর ক্ষমা তার মাজার, বলেন পাবে না আর ক্ষমা তার মাজার। মুমিনি মুসলমান নবীর সুন্নত করো আমলদার, বলেন নবীর সুন্নত করো আমলদার। নবীর উম্মতে গহনে নবীর সুন্নত। উনি আমার কাছে ঘরে আইসা ডাক দিয়া কই, হুজুর আমার স্ত্রীটা ইন্তেকাল করার 5-6 মাস পরে বৃষ্টি আসার কারণে আমার স্ত্রীর কবরের মাথার কাছে দিয়ে একটু ভাঙ্গা গেছে। আমি আমার এলাকার খবরটা পাইয়া 2জন ব্যক্তিকে পাঠাইলাম, যাও আমার স্ত্রীর কবরের কন্নারটা দিয়া মাটি দিয়া ভরাট করে দাও। হুজুর যেই 2জনকে পাঠাইলাম, এই 2জন মাটি দিয়া ভরাট না কইরা দৌড়ে আমার কাছে চলে আসছে। আইসা কয়, ভাই চুপ, কোনো কথা বলবেন না, আমরার সাথে তাড়াতাড়ি কবরস্থানে চলেন। আমি জিগাইলাম, ভাইজান উনি জিজ্ঞাসা করতেছে কেন কবরে যাব? বলে বইলেন না, তাড়াতাড়ি চলেন, আজব খেলা, আপনি দেখলে বড় পাগল হয়ে যাবেন। বলে কেন কেন কেন? বলে আমার সাথে চলেন না। উনি ভয় পায় ওনার সাথে আরো 2-3 জনরে নিয়ে গেছে। উনি কয়, হুজুর মানুষ মারা যাওয়ার পরে ওনাদের শরীরের চামড়া পইচা যায়, শরীরের নখ পইচা যায়, গোস্ত পইচা যায়, হাড্ডিগুলা মাটি খেয়ে ফেলে, কাপনের কাপড় পইচা যায়। আমি 5 মাস আগে আমার বউরে কবরে শোয়া দিয়ে আসছি, কিন্তু আমি আমার বউয়ের কবরের সামনে দেয়া দেখি যে জায়গা দিয়া মাটি ভাঙছে ওই জায়গা দিয়ে আমার বউয়ের একবারে লাশগুলার মধ্যে ময়লাও লাগে নাই, বালুও লাগে নাই। হুজুর আমার স্ত্রীর লাশটা এমন সুন্দর, আমি 5 মাস পরে আমার স্ত্রীর লাশটা দেখে বড় অবাক হয়ে গেছি। আশেকে রাসূল কয়, মুহাম্মদ কি গুলাম কা কাফন মেলা নেহি হোতা। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামি কইরা ওনার পক্ত মতে চইলা সুন্নত দিয়া জীবনটা সাজাইতে পারো, দেখবা তোমার এই গোলামির কারণে কবরে গেলে তোমার লাশের মধ্যে মাটিও তাস করবে না, মাটিও ধরবে না, তোমার লাশটা পচবে না, তোমার লাশটা গলবে না। ও মুসলমান, উনি ডাক দিয়া কই, হুজুর আমার স্ত্রীটারে আমি বাথরুমের কাছে গেলে, আমার স্ত্রীটাকে আমি রান্নাঘরে গেলে, বারান্দায় গেলে মিস করি, কারণ উনি বড় আমলওয়ালা ছিল, বড় নেককার ছিল, বড় আমলওয়ালা ছিল। হুজুর আমার স্ত্রীটার জন্য খাস করে দোয়া করবেন। আমার সময় এলোমেলো ভাবে কাটে, আমি ওনারে ওয়াজ করে শোনায়া দিলাম, শোনেন নবীর একটা হাদিস। আমার নবী কয়, কোনো স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী মারা যাওয়ার পরে কোনো স্ত্রী যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার স্বামী বড় ভালো ছিল, আল্লাহ কইটা ভালো। যদি স্বামী দোয়া করে আমার স্ত্রী ভালো, আল্লাহ কইটা ভালো। আপনি আপনার স্ত্রীর জন্য খাস করে করে দোয়া করবেন। এ পর্দার অন্তরালের মা, দেখছনি 8 মাস রোজা রাখতো, বছরের ভিতরে দেখছনি 5 ওয়াক্ত নামাজ পড়তো। কেউ যদি দাওয়াত দিত, কারোর দাওয়াতে যাইতো না। কয় হুজুর উনি দাওয়াতে না যাওয়ার কারণ হইল দাওয়াতে গেলে আইসা অনেক নামাজ কাজা হইয়া যাবে, এই জন্য দাওয়াতেও যাইতো না। হুজুর আমার বউটা বড় ভালো মানুষ ছিল, আমি চিন্তা করলাম কেমন ভালো মানুষ ছিল, মরার 5 মাস পরে পর্যন্ত কবরে লাশ পচে নাই। নাসিরউদ্দিন সিভাসালারে উত্তরে আর দক্ষিণের মধ্যে যখন মাটিটা দিছে, মাটি দিয়া 40টা কদম হাইটটা যাইব, যাওয়ার আগে দেখতে হঠাৎ করে একটা আসমানে ঠাড়া মারছে, মারার সাথে সাথে ওই কবরটা, ওই মাজারটা উত্তরে দক্ষিণ থেকে পশ্চিম আর পূবে হয়ে গেছে। সবাই চিন্তা করে কিরে এমন কেন হইল? বলে এটার কারণ হইল আউলিয়া কেরাম যা বলে এটা আউলিয়া কেরামের কথা না, আমার আল্লাহ তাআলা আউলিয়া কেরামের মুখ দিয়া কথা বলে, আমার আল্লাহ তাআলা আউলিয়া কেরামের হাত দিয়া কাজ করায়, আমার আল্লাহ তাআলা আউলিয়া কেরামের চোখ দিয়া দেখে। ওলিরা ওলিদের চোখে দেখে না, ওলিদের চোখ আমার স্বয়ং আল্লাহ তাআলার চোখ। বলে হুজুর কেমনে? তিরমিজি শরীফের 2য় খণ্ডের মধ্যে হাদিস বর্ণনা। আল্লাহর নবী কয়, তোমরা মনে কইরো না দুনিয়ার জমিনের মধ্যে আমি নবী বিদায় হইয়া গেছি, তোমরা আমি নবীর আর কোনো ওয়ারিসদার পাইবা না। মনে রাখবা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা যদি আল্লাহর ইতাআত করতে চাও, আল্লাহর অনুসরণ করতে চাও, তোমরা রাসূলের অনুসরণ করো। রাসূলের অনুসরণ করতে চাইলে আউলিয়া কেরামের অনুসরণ করো। বলে হুজুর কত পীর দেখলাম, কত মুর্শিদ দেখলাম, কত বড় বড় হুজুর দেখলাম, হুজুর ওলি চিনমু কেমনে? আল্লাহর নবী ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার ভিতরে হাদিস কয়, নবী আমার ডাক দিয়া কয়, আলা উকবিরুকা মুলুকিল জান্নাতি। ওলি হইল 2 রকমের। নবী কয়, আমি নবী কি তোমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না? ইয়া রাসূলুল্লাহ ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দেন। আমার নবী কয়, ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদাফুন যু তিমরাইনি লা
লা ইউকবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, এমন ব্যক্তি যার শরীরটা দেখতে আর আল্লাহ তাআলার সাথে সাথে তার দোয়াটা কবুল করে ফেলায়। হে আমার জয়কা করিমগঞ্জের কিশোরগঞ্জের ভাই বাবারা, ও তাহলে আল্লাহর ওলিদেরকে চিনার জন্য আপনি টাকা পয়সা লাগবে না। ওলি যদি চিনতে চান তাকাইবেন তার দিকে, শরীরটা দুর্বল হবে, শরীরের কাপড় এলোমেলো হবে, কিন্তু এরা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে। এরা হলো মজ্জুব ওলি, পাগল ওলি। দেখবেন রাস্তা দিয়ে মাঝে মাঝে অনেক পাগলেরা ভিক্ষা চায়, আপনারা এদেরকে আপনারা ফানি মারেন, আপনারা এদেরকে কলা সুলকা মারেন না। যদি মন চায় এদেরকে কিছু দিয়া সহযোগিতা করবেন, মন না চাইলে এদের সঙ্গে বেয়াদবি করবেন না। এবার আমার নবী কয় আরেকটা প্রকার ওলি আছে। ইয়া রাসূলুল্লাহ, আরেকটা প্রকার ওলি কারা? আমার নবী কয় ইজারু উযুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যেই ওলির দিকে চাইলে আল্লাহর কথা মনে হয়, এটা হইল হক্কানি ওলি, এটা হইল হক্কানি ওলি। বলে হুজুর আল্লাহর কথা কার দিকে চাইলে মনে হয়? আল্লাহর তো আমরা দেখছি না, তাই আল্লাহর কথা কেমনে আমরার মনে হইব? আমার নবী কয় এই পিঠটারে দেখলে দেখবা এই পিঠটার ভিতরে আমার আল্লাহর ভয় বেশি, তাকওয়া বেশি। আমি আপনার কাছে আয়াত তেলাওয়াত করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমি আয়াতের এই ভাঙ্গানুবাদ আপনাদেরকে কইরা দিয়া যায়। আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা, ওয়াল তানজুর নাফসুম, তোমরা তাকানো উচিত তোমাদের পেছনের দিকে অথবা তোমাদের পূর্ববর্তীদের দিকে, তোমাদের নিজের দিকে। কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীরা আগের জন্য কি প্রেরণ করছে, মানে মরার আগে তারা কবরের জন্য কি প্রস্তুত করছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি এবং ফতে আলী সুবহানী রহমতুল্লাহ আলাইহি বলতেছে, এটা হইল কবরের মধ্যে যাওয়ার আগে কবরের জন্য কিছু মাল সামান তৈরি করা। ও বন্ধু, এলাকার কোনো ছেলে যদি বিয়া করে, শ্বশুর বাড়ি যাওয়ার সময় মিষ্টি নেয়, ফান নেয়, কলা নেয়, দুধ নেয়, কত রকমের ফল ফালাদি নেয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, অন্ধকার কবরে যে যাবো, ওই কবরের ফুদি কোনটা আপনি নবী বলেন না? আমার নবীজি একটা আয়াত দিয়া প্রমাণ দিয়া দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। সূরা বাইয়িনার শেষ দুই আয়াতের 1 নাম্বার আয়াত। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, জগতের মানুষেরা, নিশ্চয় যারা ইমানদার এবং নেক আমল করে এরা হইল উলাইকা হুম খায়রুল বারিয়া, সবচাইতে পৃথিবীর উৎকৃষ্ট মানুষ, বালা মানুষ। এরা যখন কবরে যাইব, ইমান থাকার কারণে, ইমানের দৌলতে ধনী হওয়ার কারণে, নেক আমল করার কারণে এরা কবরে গেলে এরা আর চিন্তা করা লাগবে না। এদের চেহারার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে ওযু যে করছে এমন একটা নূরের আলো চমকাইব, আমার আল্লাহর ফেরেশতারা কোনো সওয়ালের জবাব ছাড়া তারা জান্নাতে নিয়ে যাইব। পর্দার অন্তরালের মা বোনেরা, ও আমার এই জয়কা এলাকার মা বোনেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা ভাই বাবারা, মা বোনেরা, আপনি ওই নবীর উম্মত দাবি করেন, নবী কয় সুদ খাইস না, তুই দি সুদের ব্যবসা করস বাবা। আপনি নবীর উম্মত দাবি করেন, নবী কয় হারাম খাইস না, তুই দি ফরের হক মাইরা খাস বাবা। আমার নবী কয় তুই দি নবীর উম্মত দাবি করস, তুই দি মানুষের হক মাইরা মাইরা খাস বাবা। আমার নবী কয় আমি নবীর উম্মত দাবি করস বাবা, তুই দি ফরের ইতিমের সম্পদ মাইরা খাস। আল্লাহর কসম রে, এলাকার সুদখোরেরা যদি আসেনি, সুদখোর আছে, আবার আপনার এই সুদকুটিরে ধরে মসজিদের সভাপতি বানান, সেক্রেটারি বানান, এলাকার সর্দার মাতাব্বর বানান। হায় রে, কেমনে এটি জবাব দিব আল্লাহর কাছে? আল্লাহর নবী কই এটি কি খাওয়াইব কবরে জানো? অন্য জাহান্নামীরা রক্ত আর ফুজাই না দিব, 3 আতুল খাবাল কব নেখা। দুনিয়াতে একটা ফুকা ফললে ফুকা পানি ফালাই দিয়া বোতলটা ভালো করে দুইয়া তারপরে মাইজা পানি খায়। কিন্তু যারা হারাম খায়, সুদ খায়, পরের হক মেরা খায়, জমি দখল করে খায়, কাইটটা খেতাল ডাইলে কাইটটা সাইরান গুল্লা বানায়, আল্লাহর কসম কবরে গেলে এমন ফিটা ফিটবো, কাঁচা বাঁশের গোড়া দিয়া বাইরাইব, ওই কবরের ভিতরে এমন মাইর মারবো, একটা গরম লোহা ফোরাত দেয় না, কামারের দোকানে দেয় না, কামারের দোকানে ফোরাত দিলে এটা কি আসলে লোহার কালার থাকে না আগুনে কয়লার মতো? এই লোহার একটা গরম পাত্রে আগুনের ভিতরে গরম কইরা এটার ভিতর অন্য জাহান্নামীরা রক্ত ফুসগুলা দিয়া কইব নে খা। পারতাম না, এটি কেমনে খাইব? কই শুদ্ধ খাইছো তো আরাম কইরা, পরের হক খাইছো তো আরাম কইরা, এখন এটি খাইতে ভাল লাগে না। এ জয়কার সুদখোরেরা, এ জয়কার গোসখোরেরা, এ জয়কার ইতিমের সম্পদ মেরা খাওয়াইনারা, মা বাপ মেরা যাওয়ার পরে বইনের সম্পদ বুঝাইয়া না দেউইনারা, এ জয়কার বেডারা তোমরার বাইয়ের সম্পত্তি বালা কইরা বুঝাইয়া না দেউইনারা, এ জয়কার বেডারা মানছে জমিরে ঠেলতে ঠেলতে তোমার 1 ঘন্টার ফোন 1 ঘন্টা বানাইনারা। মনে রাখবা, এই কবরের মানে এমন চাপ দিব, সাতনার ডিডি ভাঙ্গা ডাইন দিকেরটা বাম দিক দিয়া, বাম দিকেরটা ডাইন দিক দিয়া ঢুকবো। আল্লাহর কোস
ইউসুফ আমার আল্লাহ কয় এদের শাস্তি হইল আযাবুন শাদীদ যন্ত্রণাদায়ক শাস্তি কবরে গেলে এমন ফিডা ফিটবো কোন ফুতেরে বালা খাওয়ানোর লাগে তুমি সুদ খাও ফুতেরে দেয়া কইবা ফুতরে আমার একটা আমল দেশ না একটা আমলের কারণে আমি আব্বা ধরা খাইয়া গেছি ফুত কইবা আপনারে চিনি না কোন বউয়ের দামি শাড়ি কিনা দেওয়ার লাগা দামি কসমেটিক কিনা দেওয়ার লাগা হারাম খাও ব্যাংকের মধ্যে এফডিআর করো ডিপিএস করো করেনি এটা ডিজিটাল সুদ এটা কি সুদ এটা ডিজিটাল সুদ ব্যাংকে এককালীন টিয়ারায় ফোলার ভবিষ্যতের কথা চিন্তা কইরা এটা বড় সুদ মিয়া বড় সুদ ইয়া এটা মুনাফার হিসাব লাগাইছে এমনি খায় না কথা কয় না আল্লাহর কসম প্রয়োজনে রিস্কা চালায় ভাত খাইবা তবু সুদের টাকা হারাম টাকা মিছা কথা কই 1 টাকা খাইবা না জয় এলাকায় সুদ করে আছে নাইলে আমাদের নমুনা কয় ওই মুরব্বী আব্বা মুখ বান দিয়ে লাগছে বলে হুজুর সুদ কুদ আসলে আছে কইতে না মারি না হুজুর কারণ এটি সাধনে বই লম্বা লম্বা কথা কয় কায় সুদ কথা কয় না গিলে গিয়া গোল্ড অফ মদিনা সুন্নিয়তের অহংকার ওরে সুন্নত নামাজ না পড়িলে কেমনে নবীর সুপারিশ পাবে পাবে না আর ক্ষমা তার মাজার বলেন পাবে না আর ক্ষমা তার মাজার মুমিনি মুসলমান নবীর সুন্নত করো আমলদার বলেন নবীর সুন্নত করো আমলদার নবীর উম্মত গহনে নবীর সুন্নত শাহজালাল ইয়ামিনী একটা ডাক দিয়া কয় সফর সঙ্গীরা রে সফর সঙ্গীরা রে আসুনি কেউ আসরের নামাজের সুন্নত নামাজটা কাদা হয় নাই এমন টাইমে হযরত নাসিরউদ্দিন সিফা সালাহ হাত তুলছে সোনারুঘাটের মধ্যে এখনো শুয়া রইছে হবিগঞ্জে হাতটা তুইলা ডাক দিয়া কয় হুজুর আমারে গোপন ইবাদতের কথা আমি কারোর কাছে কইছি না যেহেতু যুদ্ধের ময়দানে আমার আমলটা দিয়া যুদ্ধ জয় করা যাইব আমি আপনার কাছে আমার মনের কথাটা বইলা দিলাম হুজুর বলেন কি বলবেন আমি আপনারে আপনার জবাবটা দিয়া দেই এ নাসিরউদ্দিন রে তুমি তো আমার দলের মধ্যে সবচাইতে একজন আমলওয়ালা ব্যক্তি আমি জানি কিন্তু আমি তারার কাছে এটা প্রকাশ করতে চাইছি না সোনাকান্দা দরবারে ফুরপুরা দরবারের পাগলদারে পিসা বুজুররে এমন তালিম শিখিয়ে দিছে রিস্কা চালায় খেতে রোয়া লাগায় কিন্তু এটি তালিমের মাধ্যমে হুজুর মোল্লার থেকে বালা জানে কি ঠিক হুজুর মোল্লার হাদিয়া বেশি মুনাজাত লম্বা কথা কই নাকি আমি হুজুর মনে করছেন আমার আপনি টেহা না দেন আমি মাহফিল আইতাম না এটা আমার খাসিয়ত হয়ে গেছে গা কিন্তু যারা তালিম তরবিয়ত করে এরা কিন্তু তালিম তরবিয়তের ভিতরে দেয় এরা সিনাটারে লড়াই খালি লড়াই এই লড়ার মাধ্যমে নিজের গুণ মাফ হয় বাড়ি থেকে শয়তানও দৌড়ায় ও আব্বারা দরবারে বায়াত হওয়ার না হও বাড়ির ভিতরে মাসে একবার তালিমের মাহফিল করবা কথা কয় না এটা যদি করো বাড়ির ভিতর থেকে বিপদ আপদ বালা মুসিবত যাইব নবীরে দাঁড়ায় সালাম দিবা কারণ নবীর দুরূদ সবাই সহ্য করতে পারে শয়তান পারে না কথা কয় না ঠিক কিনা ও বন্ধু আমার সুন্নিরা নবীরে দাঁড়ায় সালাম দিলে মিলাদ কিয়াম করলে কয় বেদাতি কথা কয় না আমি বলবো বাবা আল্লাহর দোহাই এর সঙ্গে কখনো তর্ক করবেন না যদি কয় বেদাত এদের সঙ্গে কোনোদিন তর্ক করবেন না হুজুর কেন কারণ বাবা মনে রাখবেন কুত্তার লেঞ্জা যেটা এটা যদি গরম পাইপ দিয়ে সিধা করার চেষ্টা করা সম্ভব এ কথা কয় না কেন আল্লাহ কোরআনে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে যারা ঈমানদার ওহে যারা ঈমানদার আল্লাহ কারে কইছে ঈমানদারদেরকে জোরে কন্না কারে ঈমানদারদেরকে আল্লাহ কয় সল্লু আলাইহি আলাইহি পড়ে সল্লু তোমরা দুরূদ পড়ো আলাইহি ওই নবীর উপরে ওয়াসাল্লিমু তাসলিমা এই জায়গার ভিতরে মূল ফেসটা আল্লাহ কয় ওয়াসাল্লিমু তাসলিমা সালাম দাও আদবের সাথে
তাসলিমান আয় তাকরিমান, তাসলিমান আয় তাকরিমান, সালাম দাও আদবের সাথে। আমরা ইয়া নবী সালাম আলাইকা কইয়া নবীরে দাঁড়ায়া সালাম দেই। বইয়া দিলে আদব না, দাঁড়াইয়া দিলেই আদব। আমরা নবীরে সালাম দেই। এটা যদি কেউ বেদাত ফতুয়া দিয়া তারার মতো সালাইয়া দিতে চায়, আমি বলবো বাবা তোমরা তোমাদের মতো থাকো, তোমাদের সাথে দ্বন্দ্ব নাই, তোমাদের সাথে ঝগড়া নাই, তোমাদের সাথে ফাসাদ নাই। বলে হুজুর কেন? আরে ওনাদেরই বড় হুজুর হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই, ওনারে জিজ্ঞাসা করছে হুজুর আপনার আকীদা আর সুন্নিদের আকীদা তো আলাদা, আপনি কেন নবীরে দাঁড়ায়া সালাম দেন? উনি কয় আমি নবীরে দাঁড়ায়া সালাম দিলে আমার কাছে শান্তি লাগে। তো সুন্নিরারও তো এইটা, আমরা তো নবীরে সালাম দিলে শান্তি লাগে। আমরার বিশ্বাস আমরা যদি নবীর দুরূদ শরীফ পড়া কবরে যায়, আমার নবীরে সালাম দিয়া কবরে যায়, ওই কবরে যাওয়ার পরে যখন তিনটা প্রশ্ন করব, মান রাব্বুকা কমু রাব্বি আল্লাহ, ওমান দিনুকা কইমু দিনী আল ইসলাম, কিন্তু কবরে 3 নাম্বার প্রশ্ন করব, নবীরে সামনে দাঁড় করাইব, ওমান হাজার রাজুল, এই ব্যক্তিরে চিনুনি? আমি আল্লাহর কসম বলবো ওই নবীর দুরূদ পইরা, ওই নবীর সালাতু সালাম দিয়া, ওই নবীর সুন্নত দাড়ি মুখে রাইকা কবরে গেলে আপনি নবীরে চিনা লাগবে না। আমার নবী বলবে আয় আয় আয়, আমি নবীর কুল মুবারকে আয়, আমার দয়ালে নবী বিনে গো আপন বলতে নাই জগতে, আমার দয়াল নবী গো আপন বলতে। ওরে বেবে দেখি সব বিদেশি, বেবে দেখি মিশে মায়ার জগতে, আপন বলতে নাই জগতে, আমার দয়াল বিনে গো আপন বলতে নাই জগতে। ওরে যারা তোমার অতি গয়াফন, তারা সবাই মিলে মিশে পরাইব কাফন। হাইরে যারা তোমার অতি গয়াফন, তারা সবাই মিলে মিশে পরাইব কাফন। আরে মাটির নিচে করবে দাফন, মাটির নিচে গড়ে থাকতে দিবে না আপন বলতে। আব্বারে বিশ্বাস করেন আপনার বউ কিন্তু আপনার লাশটা রাইখা পাহারা দিত না। মারা যাওয়ার পরে কইবা এরে আব্দুর রহিমের স্ত্রী, তুমি তো তোমার স্বামীর সাথে খাটের মধ্যে পুরাটা জীবন বড় আরামে সংসার করছো, রাত্রবেলা কেউ নাই লাশটা পহরা দিব, তুমি একটু পাহারা দাও না। বই কবা আমার ডর লাগে, এটা আমার লাশ, এই লাশের সামনে আমি থাকতাম না। জামাই কইয়া তোমার স্বীকৃত দিত না। এ যুবক ভাইরা, এ মুরব্বী বাবারা, একবার চিন্তা করে কবরে গেলে নবী ছাড়া কেউ তোমার আপন হইতো না। কেমনে রে ওই নবীর ব্যাপারে আকীদাটা এমন করে, কেমনে কয় ওই নবী মইরা গেছে গা, ওই নবী ফচ্ছা গেছে গা। আমার বিবেকের ভিতরে বাধা দেয়, এরা কি আসলে নবীর উম্মত দাবি করে, কিন্তু এরা তো মুসলমান না। আমার নবীকে উম্মত, আমারে যদি কেউ মরা কয় তারারে জবাব দিবা কেমনে? নবী কেমনে জবাব দিতাম? আমার নবীকে উম্মত। শোনো 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 রে, আমার আল্লাহর নবী রহমতের নবী ঘোষণা করে আল আম্বিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম ইউরজাকুন। আল্লাহর নবী কয় শোনো ইউসাল্লুন, আল্লাহর নবী কয় শোনো, আল্লাহর যারা নবী আছে শুধু আমাদের নবী না, আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী আছে তারা তাদের রওজা মোবারকের মধ্যে জিন্দা। শুধু জিন্দা না, আল্লাহ তাআলা ঘোষণা করে ইউসাল্লুন, তারা নামাজ পড়তেছে পড়বে পড়তে থাকবে, নামাজ পড়তেছে পড়বে পড়তে থাকবে। বলে হুজুর এটার প্রমাণ কি? আমার নবী যে মেরাজে গেছে, যাওয়ার সময় মুসা নবীরে দেখছে ওনার কবরে নামাজ পড়ে। কথা কোন ঠিক কিনা? তো কেউ যদি কয় নবী মইরা গেছে আপনি মানবেন? বলে হুজুর মরছে তো কথা সত্য, মরছে তো কথা সত্য, কথাটা কি মিথ্যা নাকি? আমি কমু হ্যাঁ বাবা কথাটা মিথ্যা। বলে কেমনে হুজুর? আমার আল্লাহর নবী মরে নাই, ইন্তেকাল করছে। কি করছে? ইন্তেকাল শব্দটা বাবিন ফিয়ালের ওজনে স্থানান্তরিত হওয়া, জায়গা পরিবর্তন করা। আমার নবী
আলমে দুনিয়া থেকে আলমে বরজকের ভিতরে জায়গাটা পরিবর্তন করে গেছে। এই জন্য নবী ছাড়া কবরে আপন নাই। নবীর প্রেমে যদি জীবনটা সাজাইতে পারো, নবীর মোহাব্বতে সাজাইতে পারো, আল্লাহর কসম তোমার জীবনটা ধন্য হয়ে যাইব। তাহলে নবীর মিলাদ পড়া, কিয়াম করে এটা মুমিনের কাজ, কোনো বেঈমানের কাজ না। আমার নবী কয় দুনিয়াতে আমি নবীর কোনো উম্মত যদি সাতটা পাক্কা ভাবে আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করে কবরে যাই, ওই কবরে যাওয়ার পরে আমি নবীজি দেখব রে আমার আল্লাহ তাআলার 8টা জান্নাতের দরজা আমি দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীর সামনে দর করানো। আমি দয়াল নবীকে আমার আল্লাহ আদেশ করবে, হাবিব আপনার যেই দরজাটা পছন্দ আপনি সেই দরজাটা দিয়া জান্নাতে প্রবেশ করবেন। আমার নবী কয় একটা জান্নাতের দরজা খুলবো, আমি তাকে দেখবো আদম থেকে ঈসা নবীরা একটা লম্বা সিরিয়াল করে দাঁড়ানো, ওনাদের পেছনে পেছনে ওনাদের উম্মতরা দাঁড়ানো, কিন্তু আমি দেখবো আমার আল্লাহ তাআলা আমি নবীর আদেশ দিব, নবী আপনি সর্বপ্রথম জান্নাতের দরজাটা খোলেন। কিরা আদম নবী না দুনিয়াতে আগে আসছে? আমার আগে আমার বক্তা সাহেব অন্ধ হাফেজ হযরত মাওলানা শামসুল ইসলাম সাহেব গারুয়া পাক দরবার শরীফের খাদে মুনি কিন্তু বইলা গেছে, শামীম রাজার কাছে ওয়াজ একটা রাখা গেছে, রাখছে না বাবা? এরা আল্লাহ কইল আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী আপনি কি দেখেন নাই? তো নবী দুনিয়াতে আসার 49 দিন 59 দিন আগের ঘটনা আল্লাহ কেমনে কইল নবী আপনি কি দেখেন নাই? তার মানে বুঝা নাই আমার নবী মার গর্ভ থেকে দুনিয়াতে আসতে পরে, কিন্তু আমার নবী আলমে আরোহার মধ্যে সর্বপ্রথম আমার আল্লাহ তাআলা বানাইছে, আর আমার নবী আলমে আরোহাই বৈশা সব দেখছি। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক যার প্রেমেতে স্বয়ং আল্লাহ দুনিয়া বানায়, আইরে যার প্রেমেতে স্বয়ং আল্লাহ দুনিয়া বানায়, একজন প্রেমিক কি ফাগলার বিষয় দিছে আমার, এটা বিষয় দিছে এ ওয়াজ করলে পরে সেটা যাবো গায়রা না, সেতো না, সেতো না, সেতো না। কথার দলিল আছে না নাই? যদি কয় ভুল কইছে দলিল কই? বলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15 16 17 18 19 20টা দলিল। মোবাইলটা খুলে দেখবা, বলে শামীম রাজা যা বলছে প্রত্যেকটা কথার দলিল। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। বাজান রে আমার, ও নবীর উম্মতের দল, আদম নবী দুনিয়াতে আসছে আগে, ঈসা নবী দুনিয়াতে আসছে আগে, ইব্রাহিম নবী দুনিয়াতে আসছে আগে, মুসা নবী দুনিয়াতে আসছে আগে, কিন্তু আমার আল্লাহ কয় যখন কোনো কিছু নাই রে, কোনো কিছু নাই, আমি আল্লাহ তাআলা কুদরতি নূর তাইকা আমার হাবিবে কিবরিয়ার নূর মুবারক বানাইছি, আমার হাবিবে কিবরিয়ারে ময়ূর রূপে সাজাইয়া আমি দয়াল আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের সাথে প্রেমের আলাপ করছি। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে তার মানে আমার হুজুর যে আমার বই লাগেছে ওই বিষয়টা ভাঙ্গা দেওয়ার জন্য বিষয়টা ভাঙ্গা দিলাম। নবীর জন্ম দুনিয়াতে যদি হয় সব নবীরার পরে, কিন্তু আমার নবীরে আমার আল্লাহ তাআলা এই পৃথিবীর আগে আলমে আরোহাতে সৃষ্টি করছে সবার আগে। এই জন্য আমার নবী আলমে আরোহার মধ্যে বৈশা বৈশা সকল কিছু দেখছে। এই জন্য আল্লাহ কয় আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাব। আপনি দেখেন না? মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। ওই নবীর উম্মত আমরা, ওই নবীর পাগল আমরা, ওই নবীর আশেক আমরা। ওই নবীর আশেক হইয়া যদি মরতে পারেন, ওই নবীর পাগল হইয়া যদি মরতে পারেন, আল্লাহর কসম রে মুসলমান, অন্ধকার কবরে গেলে আমার আল্লাহ তাআলা আপনারে 7টা পাক্কা জান্নাতি বানাইব। ওই নবীর বড় পাগল ছিলেন নাসিরউদ্দিন সিফাতালা। উনি কয় আমারে যখন বলল বাবা আসরের নামাজ কি সুন্নতরা কাজা করছো না, কারণ কি? কয় নবী কইছে যে এই ব্যক্তি আমি নবীর সুন্নতরা আঁকড়ে ধরবো, জান্নাতের দরজাটা খোলাম আমি নবী আগে, কারণ সব নবীরা দাঁড়ায় থাকবো, আমি নবী দরজাটা খুইলা। দরজার কেবার আসিনি, আপনার কি বলেন? চৌকাট
কপাট দরজার যে কপাট আমার নবীকে আমি জান্নাতের দরজার একবারে মাথাটার মধ্যে দাঁড়াইমু আমি নবী ততক্ষণ জান্নাতের দরজা বন্ধ করতাম না যতক্ষণ আমি নবীর একটা গুনাহগার উম্মত বাকি থাকবো বাজান রে আমার নবী কয় শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি আমার নবী কয় আমার উম্মতের ভিতরে কেউ যদি কবিরা গুনাহ করে আমি নবী তার জন্য সুপারিশ করে জান্নাতে লইমু একটা উম্মত দুজকে থাকলে আমার নবীজি ওই উম্মতরে তারা জান্নাতে যাইতো না এবার চিন্তা করো ওই নবীরে কেন ভালোবাসবা কেন মোহাব্বত করবা সুন্নিরা কেন নবী নবী করে সুন্নিরা কেন নবীর ইয়া নবী সালাম আলাইকা বইলা সালাম দেয় এটার কারণ হইল সুন্নিরা ওই নবীর সাথে জান্নাতে যাইতে চায় এবার আপনারা বলেন আমরা সবাই ওই নবীর সাথে জান্নাতে যাইতে চাই কি চাই না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত সুনাগন দাদর বাসনে আহলে সুন্নাত ওয়াল জামাত সালাম রাজা জিন্দাবাদ আস্তে কোন মারহাবা হযরত নাসিরউদ্দিন সিফাতুল্লাহ কয় যে নবী আমারে সারা জান্নাতে যাইতো না আমি কেমনে ওই নবীর সুন্নাত ছাড়ি আপনি ওই নবীর উম্মত দাবি করেন আপনার দাড়ি দিদি ক্লিন শেভ করুন না বাবা আপনি ওই নবীর উম্মত দাবি করেন নবী কয় সুদ খাইস না তুই দি সুদের ব্যবসা করস বাবা আপনি নবীর উম্মত দাবি করেন নবী কয় হারাম খাইস না তুই দি ফরের হক মাইরা খাস বাবা আমার নবী কয় তুই দি নবীর উম্মত দাবি করস তুই দি মানুষের হক মাইরা মাইরা খাস বাবা আমার নবী কয় আমি নবীর উম্মত দাবি করস বাবা তুই দি ফরের এতিমের সম্পদ মাইরা খাস আল্লাহর কসম রে এলাকার সুদখোরেরা যদি আসেনি আছে অসুবিধা নাই বলেন সুদখোর আছে আবার আপনার এই সুদকুটিরে ধরে মসজিদের সভাপতি বানান সেক্রেটারি বানান এলাকার সর্দার মাতাব্বর বানান হায় রে কেমনে এডি জবাব দিব আল্লাহর কাছে আল্লাহর নবী কই এডিরে কি খাওয়াইবো কবরে জানো অন্য জাহান্নামীরা রক্ত আর ফুজাই না দিব তিন আতুল খাবাল কব নেখা দুনিয়াতে একটা ফুকা ফললে ফুকা পানি ফালাই দিয়া বোতলটা বালা করে দুইয়া তারপরে মাইজা পানি খায় কিন্তু যারা হারাম খায় সুদ খায় পরের হক মেরা খায় জমি দখল করে খায় এক আইটটা খেতাল ডাইল কাইটটা সাইরান গুল্লা বানায় আল্লাহর কসম কবরে গেলে এমন ফিটা ফিটবো কাঁচা বাঁশের গোড়া দিয়া বাইরেইব ওই কবরের ভিতরে এমন মাইর মারবো একটা গরম লোহা ফোরাত দেয় না কামারের দোকানে দেয় না কামারের দোকানে ফোরাত দিলে এটা কি আসলে লোহার কালার খায় না আগুনের কয়লার মতো থাকা এই লোহার একটা গরম পাত্রে আগুনের ভিতরে গরম কইরা এটার ভিতর অন্য জাহান্নামীরা রক্ত ফুসগুলা দিয়া কইব নে খা পারতাম না এটি কেমনে খাইব কই শুদ্ধ খাইছ তো আরাম কইরা পরের হক খাইছ তো আরাম কইরা এখন এটি খাইতে ভাল লাগে না এ জয়কার সুদখোরেরা এ জয়কার গোশখোরেরা এ জয়কার ইতিমের সম্পদ মেরা খামিনারা মা বাপ মেরা যাওয়ার পরে বইনের সম্পদ বুঝাইয়া না দেউইনারা এ জয়কার বেডারা তোমরার বাইয়ের সম্পত্তি বালা করে বুঝাইয়া না দেউইনারা এ জয়কার বেডারা মানছে জমিরে ঠেলতে ঠেলতে তোমার 1 ঘন্টার ফোন 1 ঘন্টা বানাইনারা মনে রাখবা এই কবরের মারি এমন চাপ দিব সাতনার ডিডি ভাঙ্গা ডাইন দিকেরটা বাম দিক দিয়া বাম দিকেরটা ডাইন দিক দিয়া ঢুকবো আল্লাহর কসম আমার আল্লাহ কয়াদের শাস্তি হইল আযাবুন শাদীদ যন্ত্রণাদায়ক শাস্তি কবরে গেলে এমন ফিডা ফিটবো কোন ফুতেরে বালা খাওয়ানোর লাগে তুমি সুদ খাও ফুতেরে দেয়া কইবা ফুতরে আমার একটা আমল দেশ না একটা আমলের কারণে আমি আব্বা ধরা খেয়ে গেছি ফুত কইবা আপনারে চিনি না কোন বউয়ের দামি শাড়ি কিনা দেওয়ার লাগা দামি কসমেটিক কিনা দেওয়ার লাগা হারাম খাও ব্যাংকের মধ্যে এফডিআর করো ডিপিএস করো করেনি এটা ডিজিটাল সুদ এটা কি সুদ এটা ডিজিটাল সুদ ব্যাংকে এককালীন টিয়ারায় ফুলার ভবিষ্যতের কথা চিন্তা কইরা এটা বড় সুদ মিয়া বড় সুদ ইয়া এটা মুনাফার হিসাব লাগাইছে এমনি খায় না কথা কয় না আল্লাহর কসম প্রয়োজনে রিস্কা চলে ভাত খাইবা তবু সুদের টাকা হারাম টাকা মিছা কথা কই 1 টাকা খাইবা না জয়কা এলাকায় সুদ করে আসে নাইলে আমাদের নমুনা কয় ওই মুরব্বী আব্বা মুহ বান দিয়ে লাইছে বলে হুজুর সুদ কুদা আসলে আছে কইতে হবে না মারি না হুজুর কারণ এটি সাধনে বই লম্বা লম্বা কথা কয় কায় সুদ কথা কয় না কিনলে গিয়া বাজারের বড় মাছটা এরাই কিনে টিহা তো হারাম শুকরের গোস্ত খাওয়া হালাল না হারাম কিন্তু সুদের টাকা দিয়া গরুর গোস্ত কিনা খাইলেও হারাম গোশের টাকা দিয়া মুরগার গোস্ত কিনা খাইলেও হারাম সুদের টাকা দিয়া দেরি হয়ে যেতেছে ওয়াজ আপনার প্রধান বক্তারা আইনা লেবেন আমার ওয়াজ শেষ
আছেন আপনারা? তবরুক আসেনি? গরু দিয়া না মুরগা দিয়া? মুরগা দিয়ে। আচ্ছা মুরগা দিয়ে হইলে হইব। চলো সুবহানাল্লাহ 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 কয় না? আমি কিন্তু বাবা কুমিল্লাতে আছি না, আমি নীলফামারী থেকে আইছি। আপনারা এনে কইতে আইছি নীলফামারী থেকে। আমি বিমান থেকে নামছি আপনার প্রায় 12:55 বাজে। নাইমো আইসা, সরি 12:55-তে ফ্লাইট হয়েছে ওই শহীদপুর এয়ারপোর্ট থেকে। এরপরে আপনার ঢাকা আইসা নাইমা আমাদের যে গাড়ি নিয়ে আসছি, এই গাড়ির কাগজের একটু মিরপুর বিআরটিতে কাগজ শেষ করে আবার ব্যাগ আসা লাগছে আপনাদের এদিকের জন্য। না হেদি গাজীপুর ফারিতে আমার সময় লাগবে 2 ঘন্টা 2.5 ঘন্টা। বুঝতে পারছেন? যান বৃহস্পতিবার তো আমার এটা দেমাগে নাই। আমি চিন্তা করলাম যে একটা বিপদে ফিরে দিলাম, আর আল্লাহ করতেছি। পরে দিই না, নির্দিষ্ট টাইমের আগে আইয়া পৌঁছাই গেছি। মারহাবা কন। আপনারা দোয়া করবেন। আপনাদের দোয়ায় কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা। কয়টা? সুন্নি মাদ্রাসা। আপনারা দোয়া করবেন। আমার 6টা মাদ্রাসা মিলে 870 জন পোলাপান এখানে। আপনাদের দোয়ার বরকত আমরা যেন সহি সালামতে পৌঁছাইতে পারি। রাস্তাঘাটে থাকি, কুয়াশার কারণে রাস্তা দেখা যায় না। এখানতে রাস্তা দেখা যায়। আমি গত পরশুদিন আপনাদের বিলালপুর বাইজিতপুর মাহফিল করে গেছি। ওইরা গতকালকের মাহফিল করার লেগে আমি গেছি নীলফামারী, আবার আজকের জন্য চলে আসছি। কষ্ট হয় শরীরে। আমার কিন্তু বয়স বেশি না, 25 রানিং, এই 26-এ যা পড়বে। কষ্ট হয়, অনেক কষ্ট হয় আমার। এই বয়সের মাধ্যমে ওকে আমি আজকে ওয়াজ করি, কিন্তু আমি 8 বছর না কামেল ফাঁস এখনো করছি না। আমি কামেল 17 বছর। আমি কামেল ফার্স্ট ইয়ারে পড়ি মাত্র, কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলা অনার্স ফার্স্ট ইয়ার ফাইনাল ইয়ারে। শুধু আপনাদের দোয়ার বরকত, আপনার 2-1টা দোয়া করলে এই দোয়াটা আমার সিনাতে থাকবে, আমার অন্তরটা পরিষ্কার থাকবে, শরীরটা সুস্থ থাকবে। আমার থেকে বেশি ক্লান্ত হয়ে থাকে আমার খাদেম সাহেব। এটা গাড়ির ভিতরে সারাক্ষণ খালি ঘুমা করত। আমি তারা জিগেলাম, তুই যে আপনি ঘুমাস, তোরে দেখে তো ড্রাইভারও ঘুমাই দেবো, পরে গাড়ি দেখবি যে ডিস্ট্রিক্ট থেকে চলে গেছে। এরপরে আমি আজকে ড্রাইভার সাহেবের কইছি, হনো আজকে রাতকে যা হোক আমরা 2 জনে ভয় যেন অধাক থাকতাম, তারা ঘুমাইতে দিতাম না। আমরা সান তার গায়ে গোটা কি একটা বেড়া দেওয়া যায়। সান শরীরের ভিতরে গোস্ত অভাব নাই, খানার অভাব নাই, মোটামুটি যা খায় সব সরস খানা খায়। অসুস্থতা আল্লাহর রহমতে মোটামুটি মাঝে মাঝে দেখা দেয় আর কি। তবে এটা অসুস্থতা দেখা দেয়, এটা অসুস্থতা না, এটা আল্লাহর পরীক্ষা। এটা কার পরীক্ষা? তা আমি কইছি যে যা করস গুনার কামের দিকে যেন কদম যেন না বাড়ে। আপনি যদি এবার হাজার কিছু করেন, গুনার দিকে যদি আপনার ফাও না বাড়ে, কোন দিকে? গুনার দিকে। আর পরের ক্ষতি করার চিন্তা যদি আপনার ভিতরে না আসে, তাহলে দেখবেন আপনার রোগ বালা মুসিবত হইলেও এগুলো সিম্পল। আল্লাহ কবুল করুক, আমিন কোন। তার লাগে দোয়া করবেন। তার একটা ফুট আছে মাশাআল্লাহ, 2 দিন পরে বাপ ফুট ওটা 1 লগে ফুটবল খেলবে, মরে গেছে। ফোলা দেখতে কি তা দেওয়া যায়। আমার ড্রাইভারের যে বয়স, আমার হে বয়স, আমার খাদেমের এই বয়স। মোটামুটি সামনে দিয়ে কেউ খারিলে গাড়ির পিছনে 3টা রাখছি, বাইরে লইতাম না। আল্লাহ কবুল করুক, হায়াতে বরকত দাও। জোরে কোন আমিন। ওয়াজ কি চলবো না শেষ হইব? তাহলে সবাই জোরে 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 সরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আদনাবি না শাফি আমা মাদাল্লাহুম্মা সাল্লি মাদনাবি বাজানো। তাহলে নবীর উম্মত দাবি করলে চলবো না, দাড়ি রাখুন লাগবো। দাদা কোন দাড়ি রাখুন লাগবো নি? অনেক ফোলা ফাইন কয় আমি দাড়ি রাখি না, এখনো বিয়া শাদি করছি না। দাড়িওয়ালা ফোলা মানুষ আমার তো পছন্দ করতো না, লেগে দাড়ি রাখি না। আমি বলবো এ যুবকেরা মনোযোগ দাও। তুমি যদি মনে করো দাড়ি রাখার কারণে তোমার কোনো মাইয়া পছন্দ করবে না, মনে রাখবা মাইয়ার অন্তরের ভিতরে 3টা চিন্তা। কয়টা? 1 নাম্বার চিন্তা, মাইয়া চিন্তা করবে আমার জামাই যদি দাড়িওয়ালা হয় তার মানে এটা ইসলামপন্থী। এবার আমার লইয়া কোনোদিন ফারকে ঘুরতে যাইতো না,
আমার জামাই যদি দাড়িওয়ালা হয় এটা কোনোদিন আমার মার্কেটে ঘুরতে যাইতে দিত না। আমার জামাই যদি দাড়িওয়ালা হয় আমার সাজ্জা বাইর হইতে দিত না। এবার আপনারা কোন মার্কেটে দে মাইয়াটা ঘুরে, এটা কি ভালো না খারাপ? পার্কের ভিতরে দে মাইয়াটা ঘুরে, এটা কি ভালো না খারাপ? মার্কেটে ব্যাপারটা দে মাইয়াটা ঘুরতে যায়, এটা কি ভালো না খারাপ? তাহলে বুঝবেন নবীর সুন্নাত দাড়ি রাখার কারণে একটা খারাপ মাইয়া থেকে বাচ্চা গেছুন গা। মারহাবা কইলেন না মারহাবা? ওরে নবীর শান কিরণ ভাই ধরে ধরে করেন কা? জোরে কোন মারহাবা? তাহলে দাঁড়িয়ে রাখার কারণে একটা বাজে মাইয়া থেকে বাঁচবা যুবক। মনে রাখবা ও আমার এই জয়কা এলাকার মা বোনেরা, জয়কা এলাকার আমার যুবতী মাইয়ারা, যদিও তোমরা সুন্দর করে সাজ্জা বাহিরে গেলে ফোলাপান তোমাদেরকে দেখলে টিস করে টিজিং করে দেখলে কয় কত সুন্দর। আল্লাহর কসম ফোলারা বিয়া করার সময় এমন ব্যাপারটা মাইয়া বিয়া করে না। ফোলারা বিয়া করার সময় আগে সাইয়াল ওই মাইয়াটা কোরআন শরীফ পড়তে পারেনি, কারণ ফোলা জানে খোলা জিনিসের ভিতরে মশা মাসি বসে। তুমি খোলা মেলা ঘুরবা, ফোলা পাইন তোমার বিয়া করতো না। এমনি দেখতেই সুন্দর, তলে দিয়া কিন্তু সদর গাছ। মুসলমান নাসিরউদ্দিন সিফাতালা কয়, যদি আমি নবীর সুন্নাত আমি আদায় না করতে পারি তাইলে কেমনে আমি আমার মুস্তাফার কাছে আমার মুখটা দেখাইব? এই জন্য আমি আমার সুন্নত নামাজ কাজা করি না। নাসিরউদ্দিন সিফাতালা হযরতে শাহজালাল ইয়ামিনী ডাক দিয়া কয়, তাইলে আজান দাও। হুজুর আজান দিতাম বলে কোন দিকে ফিরা? শুধু পশ্চিম দিকে ফিরায় আজান না, আজান মাঝে মাঝে বিভিন্ন দিকে ফিরেও দিবেন। বলে কি লাগা মসজিদের টানা, আবার কিন্তু বিপদে পড়লে আজান 19 কামের সময় আজান দেওয়া যায়, ঝড় তুফান হইলে আজান দেওয়া জায়েজ আছে, কঠিন রোগ বালা মুসিবত হইলে আজান দেওয়া জায়েজ আছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন মুসিবত হইলে আজান দিবেন, দেখবেন বিপদ কেটে যাইব গা। মুসলমান নাসিরউদ্দিন সিফাতালা গুরগোবিন্দ বাদশার রাজপ্রাসাদের দিকে ফিরে আজান দেওয়া শুরু করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান যখন দে গুরগোবিন্দ বাদশা যেই রাজপ্রাসাদের মধ্যে থাকতো, রাজপ্রাসাদের মাটিগুলা পর্যন্ত ঘরে ঘরে নিচের দিকে পড়তাছে। সবাই কয়, হায় রে কার সামনে পড়লাম? এমন আল্লাহর ওলি তো আমরা জীবনে কোনোদিন দেখি না। মুসলমান আল্লাহু আকবরের আজান দিয়া রাজপ্রাসাদ ভাঙ্গা ফালাইছে। তুমি আল্লাহু আকবর কইলে গাছের পাতা লড়ে না, তুমি ফু দিলে গাছের পাতা লড়ে না। লড়বো কেমনে? তোমার কলবটা তো ঠিক নাই। তুমি যা খাও এটার মধ্যে হালাল হারাম মিশ্রিত করা। আল্লাহ দোহাই লাগে এমন ভাবে চলবা যেন মরার পরে, মরণের পরে কবরে নবীরে পাইয়া যাও। হযরতে নাসিরউদ্দিন সিফাতালা সেখান থেকে ইবাদত করতে 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 হবিগঞ্জের চুনারুঘাট এলাকার মধ্যে যখন আইছে, উনি এলাকার মধ্যে মানুষকে তালিম দেয়, তরবিয়ত দেয়, মানুষকে ভালো ভালো জিনিস শিখায়। এবার এলাকার মধ্যে উনি ইন্তেকাল করার আগে দেয়া ডাক দিয়ে কয়, বাবারা আমার একটা ওসিয়ত শুনালো। বলে কি ওসিয়ত? বলে সবাই রে তো তোমরা মরার পরে মাটি দাও, উত্তরে এবং দক্ষিণে আমার মাটিটা তোমরা আল্লাহর হস্তে আমার পূবে আর পশ্চিমে দিও। সুবহানাল্লাহ কন্যা, জোরে কন্যা সুবহানাল্লাহ। সবাই রাজি হয়েছে, ঠিক আছে হুজুর আপনার পূবে পশ্চিমে মাটি দেওয়া হবে। মাথা কোন দিকে? পশ্চিম দিকে। পা কোন দিকে? পূব দিকে। কিন্তু আমরা মাটি দিই কোন দিকে ফিরে? উত্তর দক্ষিণ। পশ্চিম দিকে তো মুখটা ফিরে দেন এমনি, কিন্তু মাথাটা থাকে কোন দিকে? উত্তর দিকে থাকে। বাবা নাসিরউদ্দিন সিফাতালা অল্প কিছুদিনের মধ্যে ইন্তেকাল। সোনাকান্দা দরবারের আলা হযরত পীর সাহেব হুজুর কেবলা যিনি পর্দা নিয়েছেন, ওনাদের মানুষ কেন ভক্ত জানেন? ওনাদের ভক্ত হওয়ার কারণ হইল, উনি দুনিয়ার জমিনে যখন থাকতেন, যে এলাকার মধ্যে বৃষ্টি হইতো না, মেঘবাদল হইতো না, হেতের মধ্যে নিয়ে নামাজ পড়বার লেগে দাঁড় করাই দিত। ইস্তেসকার নামাজ পড়তো, সালাম ফিরানের আগে দোয়া করবার আগে বৃষ্টি চলে আসতো। ও বন্ধু, আল্লাহর ওলিদের এটা শুধু সোনাকান্দার কথা আমি আমার মুখ দিয়া বলি, বিভিন্ন দরবারের বিভিন্ন ওলিদের বিভিন্ন কারামত আছে না নাই? আছে না নাই? মনে রাখবেন, কারামতে আউলিয়া ও হাক্কুন, ওলিদের কারামত সত্য। এবার উনি ইন্তেকাল করার পরে এলাকার শরীয়তের উলামায়ে কেরাম তারা বলতেছে, না উনি বলতেই পারে ওনারে পূবে পশ্চিমে মাটি দেওয়া যাবে না, ওনার মাটিটা উত্তরে আর দক্ষিণে দেওয়া লাগবে। সব বক্তবিন্দুরা বলে, বলো কি?
আমরার হুজুর বইলা গেছে, বলে তোমরার হুজুরের কারণে কি আমরা শরীয়তের আইনটাকে লঙ্ঘন করব নাকি? না না, ওনারা উত্তর দক্ষিণের মধ্যে মাটি দাও। নাসিরউদ্দিন সিবা সালারে উত্তরে আর দক্ষিণের মধ্যে যখন মাটিটা দিছে, মাটি দিয়া 40টা কদম হাইটটা যাইব, যাওয়ার আগে দেখতে হঠাৎ করে একটা আসমানের ঠাড়া মারছে, মারার সাথে সাথে ওই কবরটা, ওই মাজারটা উত্তরে দক্ষিণ থেকে পশ্চিম আর পূবে হয়ে গেছে। সবাই চিন্তা করে কিরে এমন কেন হইল? বলে এটার কারণ হইল আউলিয়া কেরাম যা বলে এটা আউলিয়া কেরামের কথা না, আমার আল্লাহ তাআলা আউলিয়া কেরামের মুখ দিয়া কথা বলে, আমার আল্লাহ তাআলা আউলিয়া কেরামের হাত দিয়া কাজ করায়, আমার আল্লাহ তাআলা আউলিয়া কেরামের চোখ দিয়া দেখে। অলিরা অলিদের চোখে দেখে না, অলিদের চোখ আমার স্বয়ং আল্লাহ তাআলার চোখ। বলে হুজুর কেমনে? তিরমিজি শরীফের 2য় খণ্ডের মধ্যে হাদিস বর্ণনা, আল্লাহর নবী কয় তোমরা মনে কইরো না দুনিয়ার জমিনের মধ্যে আমি নবী বিদায় হয়ে গেছি, তোমরা আমি নবীর আর কোনো ওয়ারিসদার পাইবা না। মনে রাখবা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা যদি আল্লাহর ইতাআত করতে চাও, আল্লাহর অনুসরণ করতে চাও, তোমরা রাসূলের অনুসরণ করো। রাসূলের অনুসরণ করতে চাইলে আউলিয়া কেরামের অনুসরণ করো। বলে হুজুর কত পীর দেখলাম, কত মুর্শিদ দেখলাম, কত বড় বড় হুজুর দেখলাম, হুজুর অলি চিনমু কেমনে? আল্লাহর নবী ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার ভিতরে হাদিস কয়, নবী আমার ডাক দিয়া কয় আলা উকবিরুকা মুলুকিল জান্নাতি। অলি হইল 2 রকমের, নবী কয় আমি নবী কি তোমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না? ইয়া রাসূলুল্লাহ ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দেন। আমার নবী কয় ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদাফুন যু তিমরাইনি লা ইউকবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। এমন ব্যক্তি যার শরীরটা দেখতে আর আল্লাহ তাআলার সাথে সাথে তার দোয়াটা কবুল করে ফেলায়। হে আমার জয়কা করিমগঞ্জের কিশোরগঞ্জের ভাই বাবারা, ও তাহলে আল্লাহর অলিদেরকে চিনার জন্য আপনি টাকা পয়সা লাগবে না। অলি যদি চিনতে চান তাকাইবেন তার দিকে, শরীরটা দুর্বল হবে, শরীরের কাপড় এলোমেলো হবে, কিন্তু এরা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে। এরা হলো মজ্জুব অলি, পাগল অলি। দেখবেন রাস্তা দিয়ে মাঝে মাঝে অনেক পাগলেরা ভিক্ষা চায়, আপনারা এদেরকে আপনারা ফানি মারেন, আপনারা এদেরকে কলা সুলকা মারেন না। যদি মন চায় এদেরকে কিছু দিয়া সহযোগিতা করবেন, মন না চাইলে এদের সঙ্গে বেয়াদবি করবেন না। এবার আমার নবী কয় আরেকটা প্রকার অলি আছে। ইয়া রাসূলুল্লাহ আরেকটা প্রকার অলি কারা? আমার নবী কয় ইজারু উযুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যেই অলির দিকে চাইলে আল্লাহর কথা মনে হয়, এটা হলো হক্কানি অলি, এটা হলো হক্কানি অলি। বলে হুজুর আল্লাহর কথা কার দিকে চাইলে মনে হয়? আল্লাহর তো আমরা দেখছি না, তাই আল্লাহর কথা কেমনে আমরার মনে হইব? আমার নবী কয় এই পিঠটারে দেখলে দেখবা এই পিঠটার ভিতরে আমার আল্লাহর ভয় বেশি, তাকওয়া বেশি। আমি আপনার কাছে আয়াত তেলাওয়াত করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমি আয়াতের এই ভাঙ্গানুবাদ আপনাদেরকে কইরা দিয়া যায়। আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা, ওয়াল তানজুর নাফসুম তোমরা তাকানো উচিত তোমাদের পেছনের দিকে অথবা তোমাদের পূর্ববর্তীদের দিকে, তোমাদের নিজের দিকে। কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীরা আগের জন্য কি প্রেরণ করছে, মানে মরার আগে তারা কবরের জন্য কি প্রস্তুত করছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি এবং ফতে আলী সুবহানী রহমতুল্লাহ আলাইহি বলতেছে এটা হইল কবরের মধ্যে যাওয়ার আগে কবরের জন্য কিছু মাল সামান তৈরি করা। ও বন্ধু, এলাকার কোনো ছেলে যদি বিয়া করে, শ্বশুরবাড়ি যাওয়ার সময় মিষ্টি নেয়, ফান নেয়, কলা নেয়, দুধ নেয়, কত রকমের ফল ফালাদি নেয়। ইয়া রাসূলুল্লাহ নবী গো, অন্ধকার কবরে যে যাবো, ওই কবরের ফুজি কোনটা আপনি নবী বলেন না? আমার নবীজি একটা আয়াত দিয়া প্রমাণ দিয়া দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। সূরা বাইয়িনার শেষ 2 আয়াতের 1 নম্বর আয়াত। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয় জগতের মানুষেরা, নিশ্চয় যারা ইমানদার এবং নেক আমল করে এরা হইল উলাইকা হুম খায়রুল বারিয়া, সবচাইতে পৃথিবীর উৎকৃষ্ট মানুষ, বালা মানুষ। এরা যখন কবরে যাইব, ইমান থাকার কারণে, ইমানের দৌলতে ধনী হওয়ার কারণে, নেক আমল করার কারণে এরা কবরে গেলে এরা আর চিন্তা করা লাগবে না। এদের চেহারার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে ওযু যে করছে এমন একটা নূরের আলো চমকাইব, আমার আল্লাহর ফেরেশতারা কোনো সওয়ালের জবাব ছাড়া তারা জান্নাতে নিয়ে যাইব। পর্দার অন্তরালের মা বোনেরা, ও আমার এই জয়কা এলাকার মা বোনেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনাওয়ালা ভাই বাবারা, মা বোনেরা মনোযোগ দেন গো মা।
আল্লাহর ইবাদতে আপনাদেরকে সবচাইতে বেশি দুর্বল পাওয়া যায়। আপনারা আল্লাহ তাআলার ইবাদত করতে চান না। আল্লাহ তাআলার ইবাদত যদি করেন কবরে গেলে বড় শান্তিতে থাকবেন, আরামে থাকবেন। কিন্তু মা বোনেরা আল্লাহর ইবাদত থেকে বড় দূরে, কিন্তু মা বোনেরা স্বামীর সঙ্গে সাফাবা দিতে সোফা করতে বড় কাছে। কথা কন্যা ঠিক কিনা? ও মা, স্বামীর সঙ্গে উঁচা কথায় উঁচা গলায় কথা কইও না। স্বামীর সঙ্গে তুমি বেশি উঁচা গলায় কথা বইল না। বলে হুজুর কেন? কারণ স্বামীর মনে কষ্ট দিয়া জান্নাতে যাইতে পারবা না। অনেক মহিলা তো আছে স্বামীর সঙ্গে অপব্যবহার করে। আল্লাহর নবীকে আমি যখন মেরাজের মধ্যে গেলাম, আমার আল্লাহ তাআলা জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে। আমি যখন জাহান্নামের দিকে তাকাইলাম, আমি দেখলাম আমার আল্লাহ তাআলা 3 প্রকারের মহিলারা শাস্তি দিতেছে। ইয়া রাসূলুল্লাহ, 3 প্রকারের মহিলা কারা আপনি নবী বলেন না? আমার নবীকে 1 প্রকারের মহিলা দেখলাম তাদের চুলগুলার মধ্যে ধইরা আগুনের মধ্যে শেক দেওয়া হইতেছে। নবী গো তারা কারা? আমার নবী কয় যেই মহিলারা ওটার কুজের মতো তাদের মাথার চুল রে বাঁধছে। দেখবেন আপনার বউ, আপনার নাতি, আপনার এলাকার মাইয়ারা মাথার চুল যখন বাঁধে হেজাবের উপর দিয়া মাথার চুল দিয়ে ওষা দেখা যায়, কপাল দেখা যায় একাত নিছে। নবী কই মহিলাদেরকে আমার আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের মধ্যে পুরাইব। শুধু তাই না, খাড়া করে রাখবেন দিয়া। আমার মুসলমানেরা গভীর মনোযোগ দিয়ে বয়ান শুনবেন। আল্লাহর নবী কয় আরো এমন অনেক মহিলা দেখছি যাদের স্তনের মধ্যে গরম আগুনের রড লাগায়, তাদের স্তনের মধ্যে মানে বুকের মধ্যে গরম আগুনের রড লাগায় দিয়ে আগুনের মধ্যে সেঙ্গানো হইতেছে, গ্রিল করা হইতেছে। নবী গো তারা কারা? আমার নবী কয় যেই মহিলারা পোশাক পরে উলঙ্গ ছিল, পোশাক পরে উলঙ্গ ছিল। আপনার স্ত্রী, আপনার মাইয়া যে শাড়ি পরে, শাড়ি দিয়া তার জামা কাপড়, তার শরীরটা দেখা যায়। আপনার মেয়ে, আপনার বোন, আপনার বউ যে বোরকা পরে, বোরকা দিয়া তার শরীরের স্ট্রাকচারটা নির্ণয় করা যায়। তাহলে এটা কেমন কাপড় হইল, কেমন বোরকা হইল? আপনার বউ কাপড় পরে তার মাথার অংশ, পেটের অংশ দেখা যায়। আপনার মাইয়া সালোয়ার কামিজ পরে, সালোয়ার কামিজের নিচ থেকে ছোট করতে করতে তার মাথা, পেটের অংশ দেখা যায়। আল্লাহর নবী কো ওই মহিলাদেরকে দেখলাম যারা পোশাক পরে উলঙ্গ ছিল, তাদের বুকের মধ্যে, স্তনের মধ্যে গরম রড লাগাই দিয়া তারা আগুনের মধ্যে সেক দেওয়া হইতেছে। ও মুসলমান ইমামদার, তুমি তোমার বউরে বেপরদা চালাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, কাম হবে না। তোমার বউ বাজারে বাজারে ঘুরে, তুমি আজাইরে আজাইরে ঘুরো, নাম নাই, কোনো লাভ নাই। তোমার নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না যদি তুমি তোমার বউরে মারে পর্দা না করাও। আর পর্দা করাইবো দূরের কথা, বউরারে দিয়া বাজার করায়, বউরারে দিয়া মার্কেট করায়, বউরারে দিয়া এলাকার মধ্যে কাজকর্মগুলা যে করাও, বউরারে দিয়ে এই কাজগুলা করানোর কারণে তোমার বউ যেমন জাহান্নামে যাইব বেপর্দার কারণে, তুমিও তেমন জাহান্নামে যাইবা বেপর্দার কারণে। জয়কার যুবক, আল্লাহর নবী কয় 3 নাম্বার আরো কিছু মহিলা দেখছি যাদের জিহ্বাটার মধ্যে আগুনের কেসি দিয়া কাটা হইতাছে। ও নবী গো তারা কারা? আমার নবী কয় যাই মহিলারা তাদের স্বামীরে অভিশাপ দেয়, যে মহিলারা তাদের সন্তানরে অভিশাপ দেয়। দেখবেন মাঝে মাঝে আপনার মা আপনারে মাঝে মাঝে আপনারে কয় তোর উপর আল্লাহর গজব করুক। অনেক মহিলারা স্বামীর ইনকামের ভিতরে স্বামী যদি একটু থেকে একটু অন্যরকম করে, স্বামীরে কয় তোমার উপর আল্লাহর গজব করুক। এ মা বোনেরা সাবধান হইয়া যাও, জিহ্বাটা আগুনের কেসি দিয়া কাটবো। এ স্বামীর মনে কষ্ট দিয়া তুমি যদি জান্নাতে যাওয়ার চেষ্টা করো, জান্নাতে যাইতে পারবা না, জান্নাতে যাইতে পারবা না। গতকালকে আমি যে জায়গায় মাহফিল করেছি, নীলফামারী সৈয়দপুরের কাছারি বাজার এলাকায় চারপাড়া, ওই এলাকার মাহফিলের সভাপতি, ওনার 3টা সন্তান। ওই 3টা সন্তানের মধ্যে একটা সন্তান ব্রাহ্মণবাড়িয়াতে ম্যাজিস্ট্রেট মহিলা, আর একটা সন্তান ছেলে মেয়ে উনি খুলনাতে পুলিশের দায়িত্বে আছে, আর একটা সন্তান নাকি ঢাকা গাজীপুরে পুলিশ কি দায়িত্বে আছে। উনি আমার কাছে যখন দেখলাম, আমি ওয়াজ করার পরে সভাপতি বক্তব্য দেয়, দেখলাম উনি ওনার স্ত্রীর কথা বইলা কান্না করে দিছে। আমার বুঝতে দেরি হয় নাই, উনি মনে হয় ওনার স্ত্রীকে হারাইছে, মানে ইন্তেকাল করছে। উনি চোখের পানিগুলা টপ টপ করে ছেড়ে দিছে। আহারে, উনিও কিন্তু নর্মাল মানুষ ছিলেন না, উনি বাংলাদেশের সরকারি একজন কর্মকর্তা, একজন অডিট অফিসার ছিলেন নীলফামারীর। উনি বলতেছে হুজুর আমার স্ত্রী বছরের মধ্যে 8 মাস উনি রোজা রাখতেন, 8 মাস রোজা রাখতেন। আর এখনকার মা বোনেরা 8 মাস রোজা রাখবে দূরের কথা, এরা 1 মাসের রোজাই তো বালা কইরা রাখে না, নামাজই তো ঠিক মতো পড়ে না। আমার ওয়াজ দিয়া শুধু নবীর প্রেম বুঝাইলে চলতো না, ওলিদের প্রেম বুঝাইলে চলতো না, আমার ওয়াজ দিয়া মহিলারা পুরুষরা হেদায়েত করা লাগবো। উনি আমার কাছে ঘরে আইসা ডাক দিয়া কই হুজুর আমার স্ত্রীটা ইন্তেকাল করার 5-6 মাস পরে বৃষ্টি আসার কারণে আমার স্ত্রীর কবরের মাথার কাছে দিয়ে একটু ভাঙ্গা গেছে। আমি আমার এলাকার খবরটা পাইয়া 2 জন ব্যক্তিকে পাঠাইলাম, যাও আমার স্ত্রীর কবরের কন্নারটা দিয়া মাটি দিয়া ভরাট করে দাও। হুজুর যেই 2 জনকে পাঠাইলাম, এই 2 জন মাটি দিয়া ভরাট না কইরা দৌড়ে আমার কাছে চলে আসছে।
আইসা কয় ভাই চুপ, কোনো কথা বলবেন না, আমরার সাথে তাড়াতাড়ি কবরস্থানে চলেন। আমি জিগাইলাম ভাইজান, উনি জিজ্ঞাসা করতেছে কেন কবরে যাব? বলে বইলেন না, তাড়াতাড়ি চলেন, আজব খেলা, আপনি দেখলে বড় পাগল হয়ে যাবেন। বলে কেন কেন কেন? বলে আমার সাথে চলেন না। উনি ভয় পায়, ওনার সাথে আরো 2-3 জনরে নিয়ে গেছে। উনি কয় হুজুর, মানুষ মারা যাওয়ার পরে ওনাদের শরীরের চামড়া পইচা যায়, শরীরের নখ উইটা যায়, গোস্ত পইচা যায়, হাড্ডিগুলা মাটি খেয়ে ফেলে, কাপনের কাপড় পইচা যায়। আমি 5 মাস আগে আমার বউরে কবরে শোয়া দিয়ে আসছি, কিন্তু আমি আমার বউয়ের কবরের সামনে দেয়া দেখি যে জায়গা দিয়া মাটি ভাঙছে ওই জায়গা দিয়ে আমার বউয়ের একবারে লাশগুলার মধ্যে ময়লাও লাগে নাই, বালুও লাগে নাই। হুজুর, আমার স্ত্রীর লাশটা এমন সুন্দর, আমি 5 মাস পরে আমার স্ত্রীর লাশটা দেখে বড় অবাক হয়ে গেছি। আশেকে রাসূল কয় মুহাম্মদ কি গুলাম কা কাফন মেলা নেহি গোতা। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামি কইরা ওনার পক্ত মতে চইলা সুন্নত দিয়া জীবনটা সাজাইতে পারো, দেখবা তোমার এই গোলামির কারণে কবরে গেলে তোমার লাশের মধ্যে মাটিও তাস করবে না, মাটিও ধরবে না, তোমার লাশটা পচবে না, তোমার লাশটা গলবে না। ও মুসলমান, উনি ডাক দিয়া কই হুজুর, আমার স্ত্রীটারে আমি বাথরুমের কাছে গেলে, আমার স্ত্রীটাকে আমি রান্নাঘরে গেলে, বারান্দায় গেলে মিস করি, কারণ উনি বড় আমলওয়ালা ছিল, বড় নেককার ছিল, বড় আমলওয়ালা ছিল। হুজুর, আমার স্ত্রীটার জন্য খাস করে দোয়া করবেন। আমার সময় এলোমেলো ভাবে কাটে, আমি ওনারে ওয়াজ করে শোনায়া দিলাম, শোনেন নবীর একটা হাদিস। আমার নবী কয় কোনো স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী মারা যাওয়ার পরে কোনো স্ত্রী যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার স্বামী বড় ভালো ছিল, আল্লাহ কইটা ভালো। যদি স্বামী দোয়া করে আমার স্ত্রী ভালো, আল্লাহ কইটা ভালো। আপনি আপনার স্ত্রীর জন্য খাস করে করে দোয়া করবেন। এ পর্দার অন্তরালের মা, দেখছনি 8 মাস রোজা রাখতো বছরের ভিতরে, দেখছনি 5 ওয়াক্ত নামাজ পড়তো। কেউ যদি দাওয়াত দিত, কারোর দাওয়াতে যাইতো না। কয় হুজুর, উনি দাওয়াতে না যাওয়ার কারণ হইল দাওয়াতে গেলে আইসা অনেক নামাজ কাজা হইয়া যাবে, এই জন্য দাওয়াতেও যাইতো না। হুজুর, আমার বউটা বড় ভালো মানুষ ছিল। আমি চিন্তা করলাম কেমন ভালো মানুষ ছিল, মরার 5 মাস পরে পর্যন্ত কবরে লাশ পচে নাই, কাফন ময়লা হয় নাই। আমি আমার জয়কার মা বোনদেরকে বলবো, জয়কার বাবাদেরকে বলবো, এমন জীবন তুমি গঠন করো, তুমি মারা যাওয়ার পরে মানুষ তোমার জন্য কাঁদবে। আর আমার আল্লাহ তাআলা ওই কাদার কারণে চোখের পানি মাটিতে পড়ার আগে তোমার জীবনের গুনাহগুলা মাফ করে দিবে। কেমন জীবন বানাইলা, অন্ধকার কবরে গেলে কবরের আযাব তুমি সহ্য করতে পারবা না। কেমন জীবন বানাইলা, অন্ধকার কবরের মধ্যে গেলে তুমি তোমার ওই কবরের আযাবটা সহ্য করতে পারবা না। হাইরে, মোরকম আহাদ মেম্বার এত সুন্দর জান্নাতের বাগান সাজাইয়া দিয়া গেছে। ওনার সন্তান ভাই বাতি যারা মাঝে মাঝে ফোন দিয়ে আমার কাছে গত বছর বলছে, হুজুর দাওয়াত দিছিলাম সত্য কথা, কিন্তু হুজুর আপনারা তো আনতে পারতেছি না, উনি ইন্তেকাল করেছে। এই বছর দাওয়াত দিয়েছি, হুজুর একটু আইসা ওনার জন্য দোয়া করবেন, এলাকাবাসীর জন্য দোয়া করবেন। আমি আল্লাহর কাছে দোয়া করি, আপনারাও দোয়া করবেন, এই জান্নাতের বাগান, প্রেমের বাগানটার উসিলায় আল্লাহ যেন মরহুম আহাদ মেম্বার সহ এলাকার প্রত্যেক কবরবাসীর কবর জান্নাতের বাগান বানায়া দেয়। কারণ আজকের মাহফিলে অনেক সন্তান বসেছেন যাদের জগতের মধ্যে মা নাই, অনেক সন্তান বসেছেন যাদের জগতের মধ্যে আব্বা নাই। এই সন্তানের দল, আব্বা আম্মা বড় কষ্ট করে তোমারে মানুষ করছে, মাঝে মাঝে আব্বা আম্মার কবরের কাছে যাইবা। অনেক মানুষ আছে আব্বা আম্মার কবর দিয়ে আসার পরে এখন গোরস্থানের সামনে নিলে বাপমার কবর কোনটা চিনে দিতে পারতো না। জিয়ারত করলে কয় বেদাত, কিন্তু ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তার বাড়ির মধ্যে মুরগা জব করে, গরু জব করে, তার বাড়ির খানাটা দাঁত হয়ে যায়। আল্লাহর নবী কয়, এ জগতের মানুষ শোনো, তোমাদের মানুষ যখন মারা যায় তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। ইয়া রাসূলুল্লাহ, কেন? আল্লাহ নবী কয়, কবর জিয়ারত করলে মরণের কথা স্মরণ হয়। নবী কয়, কেউ যদি দৈনিক 20 বার মরার কথা স্মরণ করে, ওই ব্যক্তি যদি ওই দিন মারা যায় তাহলে তার মরণটা শহীদের মরণ হয়ে যায়। এ মুসলমান, নবীদের তিরমিজি শরীফের আরেকটা হাদিস শরীফ পড়লাম, হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে। তিনি বলে, কোন সন্তান যদি জুমার নামাজ আদায় করার পরে শুক্রবারে আম্মা আব্বার কবরের সামনে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা কান্দে, তার চোখের পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এ সন্তান, তুমি যে তোমার আব্বা আম্মার কবরের সামনে যাও না, তোমার কি মায়া লাগে না? দেখবা তুমি মরল তোমার ফুতে তোমার কবরের কাছে যাইতো না।
যদি তুমি তোমার আব্বা আম্মার কবরের সামনে দাও, যাওয়ার সময় ছোট ছোট বাচ্চা দিলে কবরের সামনে লইয়া যাইবা, এরা দেখা দেখা শিখবো, তাহলে তুমি মারা যাওয়ার পরে এরাও তোমারে নিয়ে দোয়া করব। আমার মসজিদে যেখানে আমি জুমা পড়ে, এখানের একজন সেক্রেটারি আমানুল্লাহ চৌধুরী, ওনারে মাঝে মাঝেই দেখি উনি ওনার ছেলেরে নিয়ে তার মা বাবার কবর জিয়ারত করে। আমি দিকে এলাম কারণ কি, কয় হুজুর আমার ফুতের হইলে আমি জিয়ারত করি, আমি মারলে আমার ফুতেও তার ফুতের হইলে করব। এটা রুসুমে শিখা হয়ে গেছে। কবর জিয়ারত করলে কবরবাসী কেমন খুশি হয় জানো? একটা সমুদ্রের মধ্যে কোনো মানুষ নৌকা নাই হাসুর করতেছে বাঁচার জন্য, হঠাৎ করে একটা নৌকা যায় যদি তারা উদ্ধার করে আনে, এই ব্যক্তি যেমন খুশি হয় কবরবাসীর কবরের সামনে যায় তার জন্য দোয়া করলে ওই কবরবাসী এমন খুশি হয়ে যায়। এ সন্তান আম্মা আব্বার কবরের সামনে যাও না, আমি তোমার কদমে হাত দিয়া বলবো এই আম্মা আব্বার জন্য বেশি বেশি করে দোয়া করবা। কিন্তু বর্তমান জামানায় অনেক সন্তান তাদের মা বাপরে বাদ দেয় না, তাদের মা বাপরে কষ্ট দেয়, বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে জুদা করে দেয়, আলাদা করে দেয়। অনেক সন্তান বউয়ের কথা শুই না মা বাপরে দমক দিয়া কথা বলে, দেরে সন্তান তোর পাও আমার সামনে দে, আমি শামিম বেদা জিব্বা দিয়া তোর পাওটা পরিষ্কার করে দিমু। বলে হুজুর কেন? কারণ কিশোরগঞ্জের বড় আলেম দিয়ে ওয়াজ করাইবা, কিন্তু মা বাপরে বাদ দিতা না, মা বাপরে কষ্ট দিবা। আল্লাহর কসম এমন ওয়াজ করে কোনো তোমার লাভ নাই। বলে কেন? কেন? কারণ ওই আম্মা আব্বার মনে কষ্ট দিলে আমার আল্লাহ তো বেজার হইয়া যায়, ওয়াজ মাহফিল শুনা কি করবা? নামাজি তো আমার আল্লাহর কাছে কবুল হবে না। এ সন্তান কেউ যদি ওই মা বাপরে জুদা করে থাকো, মা বাপরে আলাদা করে থাকো, আজকে ওয়াদা করো এখান থেকে বাড়িতে যাইবা, যাই আমার পাটার মধ্যে ধরবা, আব্বার পাটার মধ্যে ধরবা, ধরে বলবা মা আল্লাহর রাস্তে আমি সন্তানরে মাফ করে দেন, আব্বা জান আল্লাহর রাস্তে আমি সন্তানরে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা তোমারে বলছে তোমারে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাড়বা না। বলে হুজুর মা বাপের পায়ে ধরলে শিরিক হবে, বেদাত হবে। আরে শিরিক বেদাত দূরের কথা বেটা, আল্লাহর নবী তো শিখিয়ে দেয় শুধু মা বাপের পায়ের মধ্যে ধরা না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা, চুমা। বলে হুজুর কেন? আল্লাহর নবী কয় মা বাপের পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। এ সন্তান বলে হুজুর আমি কোনোদিন কোনো অন্যায় করি নাই, আমি কি আমার মা বাবার কাছে মাপ চাইমো? আমি বলবো হ্যাঁ সন্তান, আম্মা আব্বার পায়ের কাছে শুধু হইলে তোমার দাম কমবে না, তোমার সম্মান কমবে না, তুমি তোমার মা বাবার কদমের কাছে ছোট হইবা, আমার আল্লাহ সমস্ত জগতের কাছে তোমারে বড় বানায় দিব। এ সন্তানের দলেরা ওয়াদা করবে এখান থেকে বাড়ির যে মা বাবার পাঁচিয়া মাপ চাইবা। কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব, আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব? অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যায় আব্বার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই আমি আমার আব্বার পায়ে ধরে কেমনে মাপ চাইমু? ঘরের ভিতরে গেলে আব্বার পুরান খাটটার দিকে চাইলে চোখের পানি বায়া বায়া পড়ে, ঘরের ভিতরে গেলে মায়ের পুরান কাপড়টার দিকে চাইলে চোখের পানিটি বায়া বায়া পড়ে। এ সন্তান তোমার আব্বা তোমার বড় কষ্ট করে মানুষ করছে, ওই আব্বারে তুমি আর কোনোদিন কষ্ট দিও না। আব্বা জুতা পড়তে পড়তে জুতার তলাটা ঘাও হয়ে গেছে, আব্বার পাওটা মাটির সাথে লাগতো, তবুও তোমার আব্বা তোমার শীতের দিনে নতুন জুতা কিনাই না দিত, ওই জুতাটা পরে খাটের মধ্যে তুমি ফুতে হাতটা বুইলা গেছো ছোটবেলার কথা। মা তোমারে বড় কষ্ট করে মানুষ করছে, ওই মা জননী নিজে না খেয়ে তোমারে খাওয়াইছে। 3 টুকরা মাছ যদি রান্না করতো দুপুরবেলা বাপেরটা খাইতো, তুমি তোমারটা খাইতা, কিন্তু মা মার মাছের টুকরাটা রাইখা দিত, আমার ফুতে রাত্রবেলা মজা করে খাইবো, মা জুলডি দিয়া ভাত খাইতো। এ সন্তান আজকে তুমি ফুতের ঘরে তোমার মায়ের খাওয়ানো হয় না। এ সন্তান ওই আম্মা আব্বার ঘরের মধ্যে যা পাইবা না, মাপ চাওয়ার কোনো সুযোগ পাইবা না। আখিরি মুনাজাতে মাওলানা শাফাউল করিম সালেহীর সাথে আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ যেন তোমার মারে মাফ করে দেয়, কারণ মাপ চাওয়ার সুযোগ নাই। আল্লাহর নবী শিখিয়া দেয় আম্মা আব্বার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা কোনো সন্তান যদি চোখের মণি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্দে, ওই সন্তানের পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। মাগো তোমার মত লই না কেহ আমায় বুকে টানি, আদর করে মুছে না কেউ মা
আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। হে যুবক, হে মুরব্বী বাবাজিরা, হে পর্দার অন্তরালের মা বোনেরা, আহাদ মেম্বারের পোলাপানগুলার দিকে তাকাইবা মাঝে মাঝে। আগে চেহারা যেমন সুন্দর ছিল এখন আর এমন লাগে না। কারণ কি? কারণ আব্বা নাই, এতিমের মতো চেহারাটা মুখটা গুমরা থাকে। এ সন্তান, আব্বারে কি মিস করো না? আব্বার কথা কি তোমার মনে হয় না? আরে আব্বার ঘরের দিকে তাকাইলে তো আব্বার কথা মনে হয়। ওরে দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভিতরটা লড়ে চড়ে ওঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু বাবা নেই। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো ও বাবা, চিন্তা করো 10-5 টাকা আব্বার কাছ থেকে চাইয়া চাইয়া নিতা। এখন তোমার বাবার বয়সী কত মুরব্বী বাবা দেখা যায় 100টা টাকা আব্বারে হাত খরচের জন্য দিতে পারো না। দিবা কেমনে? আব্বা জান অন্ধকার কবরে। সন্তান আব্বা পুরান জামা কাপড় পইরা, মা পুরান জামা কাপড় পইরা তুমি সন্তানরে নতুন জামা কাপড় কিনা দিছে। কিন্তু এখন তোমার ব্যাংকের মধ্যে লাখ লাখ টাকা, ঘরের ড্রয়ারের মধ্যে হাজার হাজার টাকা, কিন্তু আব্বারে 500 টাকা দিয়া কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না। পরাইবা কেমনে আব্বা কবরে? আম্মারে 1000 টাকা দিয়ে একটা জামদানি কাপড় কিনা পরাইতে পারো না। পরাইবা কেমনে? আম্মা তো অন্ধকার কবরে। এ সন্তান, আল্লাহর দোহাই লাগে তোমরা কদমে হাত দিয়া বলি মাইকটা ছাড়ার আগে, সন্তান সন্তান সন্তান, এই মা বাবার মতো রত্নটারে বাইসা থাকতে যত্ন করো। যদি এই রত্নটারে যত্ন কইরা মরতে পারো, দুনিয়া তো শান্তি পাইবা, কবরে গেল শান্তি পাইবা। আমার আল্লাহ তাআলা যেন যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাই, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাই। যাদের মা বাবা বেঁচে আছে, আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দান করে। যাদের মা বাবা সুস্থ, পরিপূর্ণ সুস্থতা নসিব করে। আম্মা আব্বার খেদমত কইরা জীবনটারে সাজানোর তৌফিক দান করে। ও বাবা, প্রধান বক্তা আসার আগে আমি আপনাদেরকে নিয়ে মোহাব্বতে একটু আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করব। কেউ ডাইনে বামে তাকাইবেন না, মোহাব্বতের আওয়াজ দিয়া আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করবেন। চক্ষুটা বন্ধ করে দিয়ে আল্লাহ তাআলার জিকির করবেন। আর কিরণ ভাই প্রধান অতিথিরে লই আইবেন, একটু মোহাব্বতে জিকির করেন। আল্লাহ 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 আপনার আল্লাহ 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 আল্লাহ। হায়রে পাগল মন আমার দমতা কিতে লরে